বুঝবি তুই খুঁজবি তুই যখন আমি থাকবো না, হাত বাড়িয়ে ডাকবি তুই আর তো ফিরে আসবো না। তো বন্ধুরা, প্রিভিউতে আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইদানিং টিকটকে খুব ভাইরাল হয়ে আসছে। আপনি যদি টিকটক ভিডিও স্ক্রল করে থাকেন তাহলে দেখতে পাবেন এই ধরনের ভিডিওগুলো আপনার নিউজ ফিডে সবসময় আসছে। তাই আজকের এই ট্রেন্ডিং হওয়া ভিডিওটি কীভাবে এডিট করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো এই ধরনের ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস, আর এই অ্যাপসটির নাম হচ্ছে আপনার Alightmotion। আর একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, সেটা খুবই জনপ্রিয় একটি অ্যাপস, সেটা হচ্ছে CapCut। তো আমরা প্লে স্টোরে এই দুটি অ্যাপসই অ্যাভেলেবেল পেয়ে যাব। তো আমরা প্রথমে এগুলো ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা সোজা চলে যাব Alightmotion অ্যাপসে। তো Alightmotion অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছি, এখানে টাচ করব। এখানে টাচ করে আমরা যেহেতু টিকটকের জন্য এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি তৈরি করব, বা ইউটিউবের জন্য আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারি, তো তার জন্য আমাদের 9:16 যে রেশিওটি আছে এইটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এটার মধ্যে আমরা টাচ করে নিচে যে ক্রিয়েট প্রজেক্ট নামের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর আমরা আমাদের একটি ফটো অ্যাড করে নিব, যে ফটোটি দিয়ে আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে চাই। তো তার জন্য আমাদের এই প্লাস অপশনে টাচ করতে হবে, তারপর মিডিয়া অপশনে। তো মিডিয়া অপশন টাচ করার পর আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, আমরা এই অপশন টাচ করব, অথবা নিচে অল যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করব। এখানে টাচ করার পর উপরে যে অল দেখতে পাচ্ছেন এই অপশনে আমরা টাচ করব। এই অপশনে টাচ করে আমরা যে ছবিটি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে চাই সেই ছবিটা আমরা নিয়ে নেব। তো সেই ছবিটা নেওয়ার পর উপর যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনে টাচ করব। এই প্লাস অপশন টাচ করে আমরা ছবিটাকে আমাদের অ্যাডজাস্ট করে নেব। তো আমরা দুই আঙ্গুল যেভাবে ধরে একটু জুম করে নেব, জুম করে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের ফটোটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখন আমাদের প্রয়োজন পড়ে আমাদের ফটো লেয়ার। আমরা কত সেকেন্ডের ভিডিও বানাবো সেই অনুযায়ী আমরা আমাদের এইভাবে টাচ করে ভিডিওটা লেন্থ বড় করে নেব। তো আমি আমার ভিডিও লেন্থ 10 সেকেন্ড রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরো বড় করতে পারেন, মানে আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক আপনারা ততটুকুই করে নেবেন। তো এটা করে নেওয়ার পরে আমাদের এই ফটোতে একটি অ্যানিমেশন সেট করতে হবে। তার জন্য ফটো লেয়ারে টাচ করব। ফটো লেয়ারে টাচ করে নিচে ইফেক্ট নামের অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পরে অ্যাড ইফেক্ট এই অপশন আমাদের টাচ করতে হবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম নামে একটা অপশন দেখতে পাবো, আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে যে অসিলেটেড যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটাতে আমরা টাচ করব। এটাতে টাচ করার পর স্ট্যান্ডার্ড সেটিং এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করার পর এখানে যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি অপশন টাচ করবেন। তো এই অপশন টাচ করে আমি সাজেস্ট করব আপনাদেরকে এটা 50-তে রাখার জন্য, কারণ 50-তে রাখলে কি হয়, আপনার ভিডিওটা প্লে করলে আপনার ভিডিওটা নড়াচড়া একটু কম ভাবে স্মুথলি করে। এই যে আমার ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা আর বেশি করবে। আর ডিপ হচ্ছে আপনার ভিডিওর ভাইব্রেট করবে, মানে আপনার বিট দেয় না সেরকম বিট, এগুলো আপনার বিট সঙ্গের এডিটের জন্য প্রয়োজন পড়ে। তো আমরা ঠিক এইভাবে রেখে ফাঁকা জায়গায় টাচ করব। তো এখন আমাদের প্রয়োজন পড়ে আমাদের স্ট্যাটাসের মূল বিষয়টা, সেটা হচ্ছে লিরিক্স। তো আমরা লিরিক্সটা লেখার জন্য আমরা প্লাস অপশনে টাচ করব। তারপর এখান থেকে টেক্সট অপশনে টাচ করে আমাদের লেখাটি লিখব। আর এই লেখাটি আপনি আপনার পছন্দের লেখাটাও লিখতে পারেন, অথবা আপনি আগে থেকেও নোট করে যদি রেখে থাকেন সেটাও আপনি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে পারেন। তো আমি সেটাই করছি, আমার আগে থেকে কপি করা ছিল। তো এটা লেখার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই একটু এখানে। তো তারপর এটাকে আমরা এই অপশনে টাচ করে কালারটা চেঞ্জ করে নেব। আমি এখান থেকে হোয়াইট কালার রেখে দিচ্ছি। তো হোয়াইট কালার দেওয়ার পরে এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে যে রোবট রেগুলার যে অপশন দেখতে পাচ্ছেন, মানে আমাদের ফন্ট, এই ফন্টটা আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদের এই অপশনে টাচ করতে হবে।
তারপর ভিউ অল ফন্টস এই অপশন টাচ করব। তো এখানে আমাদের অনেক ফন্ট চলে আসবে, চাইলে আপনারা কাস্টম ফন্ট এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমি প্রথম ভোকাল ইউনিকোড যে ফন্টটি আছে এটা নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনে টাচ করে আমাদের লেখাটা একটু বড় করে নেব। একটু বড় করে নেওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব, এবার ধরে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা একটু এটাকে নিচের দিকে নিয়ে আসব। তারপর আমরা এটাকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর আমাদের এই লেখাটাকে আমরা একদম ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে আসব। আমরা এই অপশনে টাচ করে এ পর্যন্ত চলে আসবো এবং এখান থেকে আমরা এটাকে এ পর্যন্ত নিয়ে আসব। ব্যাস, আমাদের ভিডিওটা ফুল হয়ে আসছে। সরি বন্ধু, আমার একটু ভুল হয়ে গেছে। আমরা এই অপশনে টাচ করে এটাকে ফুল এই পর্যন্ত নিয়ে যাব। তো আমাদের ভিডিওটা ফুল হয়ে যাওয়ার পরে আমাদের এই লেখাটাকে আমরা টাচ করব। টাচ করে এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করব। তারপর আমরা এটাকে স্ট্রোক যেটা আছে আমরা একটু বাড়িয়ে দেব। আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেব আমাদের মতো করে। অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে আমরা ব্ল্যাক করে দেব। তারপর ফাঁকা অপশনে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আমাদের এখানে আরও একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা এই ফটো লেয়ারে আবার লেখার লেয়ারটাতে টাচ করব। তারপর এডিট টেক্সট যে দেখতে পাচ্ছেন তার পাশে ইফেক্ট, এই ইফেক্টে আমরা টাচ করব। ইফেক্ট টাচ করার পর অ্যাড ইফেক্টে। তো এখান থেকে আমরা নিচে যে টেক্সট নামের একটি ইফেক্ট মানে অপশন দেখতে পাচ্ছেন এটা টাচ করব। এটা টাচ করার পরে টেক্সট প্রোগ্রেস নামে যে 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন আমরা এইটাই টাচ করব। এইটাই টাচ করার পর আবার স্ট্যান্ডার্ড সেটিং। তো এখন হচ্ছে আমাদের মূল কাজটা হচ্ছে এখানে। তো আমরা এখানে ইন অপশনে চলে আসবো, এখানে টাচ করব। টাচ করে আমরা এটার প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর আমরা এখান থেকে নিচে যে নান লেখা দেখতে পাচ্ছেন এই নান লেখায় টাচ করে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিব। তো আমি এখান থেকে এই শেপটি নিয়ে নিচ্ছি। তো তারপর আমাদের এখানে প্লাস অপশনে টাচ করতে হবে। এই যে কর্নার যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনে আমরা একটা টাচ করব। এইখানে টাচ করে এটাকে আমরা একদম শেষের দিকে চলে আসব। শেষের দিকে চলে এসে আমরা আমাদের ভিডিও লেয়ারটা এখান থেকে একটু সামনে এসে আবার আরেকটা প্লাস অপশন দেব। তারপর আমরা আবার এখান থেকে চলে এসে এখানে আমরা চলে আসব। তারপর আমরা এখানে টাচ করে ভিডিওটা আমরা একটু প্লে করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই ভিডিওটা সেভ করে নেব। আর আপনাদের হয়তো এখানে মনে হচ্ছে যে ঝাপসা লেখা আসছে, কিন্তু এটা সেভ করে নেওয়ার পরে ভিডিওটি ফুললি ক্লিয়ার হবে। তো এর জন্য আমাদের এই অ্যারো মার্কে টাচ করতে হবে। অ্যারো মার্কে টাচ করে এখানে আপনি কোন রেজলিউশন রাখতে চান ভিডিও বা XML সেই ফাইলগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এক্সপোর্ট অপশনে টাচ করবেন। ভিডিওর জন্য ভিডিওতে টাচ করে এক্সপোর্ট অপশনে টাচ করবেন। তারপরে সেভ অপশনে টাচ করে ভিডিওটা আপনি সেভ করে দিবেন। তো এখন আমাদের প্রয়োজন পড়বে আরেকটি অ্যাপস, সেই অ্যাপসটি হচ্ছে ক্যাপকাট। আমরা সোজা চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে চলে আসার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে টাচ করব এবং আমরা অ্যালাইটমোশন থেকে যে এইমাত্র যে অ্যাপসটি মানে যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের প্রয়োজন হবে একটি মিউজিক। তো তার জন্য আমরা অডিও অপশনে টাচ করব। যদি আমরা কোনো টিকটকের ভিডিও দিয়ে ধরনের ভিডিওটি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এক্সট্রা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করে আমাদের ফোনে থাকা ভিডিওটা আমরা নিয়ে নেব। তো এখান থেকে আমাদের অডিওটা সিলেক্ট করে নেব। তো বাড়তি যতটুকু আছে সেটুকু আমরা কেটে দিব। এই অপশনে টাচ করে স্প্লিটে দিয়ে আমরা ডান পাশে দুটো অপশন দিয়ে কেটে দিব। তো আমাদের মিউজিকটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন। তো বন্ধুরা এখন আমাদের এই ভিডিওটিতে আরো একটি ইউনিক লুক দেওয়ার জন্য আমাদের প্রয়োজন আরো একটি জিনিস। তো তার জন্য আমরা এখানে টাচ করে ইফেক্টে টাচ করব। ইফেক্টে টাচ করে
ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে চলে গিয়ে আমরা এখান থেকে চলে যাব বেসিকে। বেসিকে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আমরা দেখতে পারবো ক্যামেরা ফোকাস, এই অপশন আমরা টাচ করব। এই অপশন টাচ করে এটাকে ওকে করে দেব। তো এটাকে আমরা আমাদের একটু লেন্থ স্পিড কমিয়ে দিব। তো তারপর আমরা আবার সেম একই প্রসেসে ভিডিও ইফেক্টে টাচ করব। ভিডিও ইফেক্টে টাচ করার পরে আমরা এখানে ডিটেলসের এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে টাচ করে আমরা এখান থেকে এই এলিমেন্টটা আমরা অ্যাড করে নিব, ফ্লোর স্ক্রিন। এটা অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সেভ করে দেব। তো তার জন্য আমাদের এই অ্যারো মার্কে টাচ করে ভিডিওটা আমাদের সেভ করে দিতে হবে।